ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। 3M সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে বলবো সৌদি আরবের যেই ম্যান পাওয়ার মোফা নিয়ে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো সব সমাধান হয়ে গেছে। কি সমস্যা হচ্ছে ম্যান পাওয়ারের আর কি হচ্ছে না, ম্যান পাওয়ারে কি সুযোগ সুবিধা দিয়েছে সেই সম্পর্কে আপনাদের আজ তথ্য দিয়ে সহযোগিতা করব। তার আগে বলতে চাই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আর যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। প্রথমেতে আসি ম্যান পাওয়ার। যারা সৌদিতে ঘরের কাজ, আরবি লোকালদের কাজ করে, যেমন মেয়েরা গৃহকর্মীর কাজ করে কিংবা ড্রাইভারের কাজ করে কিংবা তার বাড়িতে কোনো কাজ করে, ছেলেরা কাজ করে, যেই কাজগুলো আছে তাদের ম্যান পাওয়ার হতে সমস্যা হচ্ছে না, কারণ তাদের ডিমান্ড লেটার লাগতেছে না। তারা মসনাদ হয়েই আসছে, সে পেপারগুলো সেগুলো ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে। আর যাদের অন্যান্য ভিসাগুলো, যে 3 মাসের আকামা, 6 মাসের আকামা নিয়ে, মোট কথায় সোজা বাংলায় বলা যায় যেগুলো ফ্রি ভিসা নিয়ে যাচ্ছে, তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ তারা কিছুদিন পরে কফিল খুঁজে পায় না, আকামা পায় না, অবৈধ হয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। এই কারণেই দেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আর এই চুক্তিতে বাংলাদেশ গভর্নমেন্ট এবং সৌদি গভর্নমেন্ট একই কথা বলতেছে, তারা নির্দিষ্ট ভালো কোম্পানি ছাড়া কোনো বাংলাদেশিকে আর সৌদিতে পাঠাবেন না, আর যেন কারো কোনো সমস্যা না হয়। এটা খুব একটা চমৎকার নিউজ। সেই জন্যে যেই কোম্পানি আপনাকে ডিমান্ড লেটার দিতে পারবে, সম্পূর্ণ পেপারস দিতে পারবে, লাইসেন্সের পেপার যা রিকোয়ারমেন্ট আছে যেগুলো দিতে পারবে, তারাই একমাত্র ম্যান পাওয়ার পাচ্ছে। আর সম্পূর্ণ পেপারস আপনাকে বাংলাদেশ এম্বাসিতে, সৌদি আরবের যে বাংলাদেশ এম্বাসি আছে সেখানে অ্যাটাস্টেড করতে হবে। খালি অ্যাটাস্টেডই নয়, যে জমা দিবে তারও ডিটেলস, কারণ কোম্পানির সবাই তো আর জমা দিতে পারে না, যে কোনো একজন জমা দিতে হয়। কিংবা হয়তো কোম্পানির লোক না হয়, যে মিডিয়া হিসেবে কাজ করে, সেও হয়তো জমা দিতে পারে। এবং তার ডিটেলস, তার আইডি কপি এবং তার ফোন নাম্বার এবং কোম্পানির কয়েকটা ফোন নাম্বার, ডিটেলস এবং পেপার যেগুলো লাইসেন্স আছে কোম্পানির, তারপর ডিমান্ড লেটার সব সহকারে আরও ডিটেলস নিয়ে তারা অ্যাটাস্টেড করে দিচ্ছে। যারা এই পেপারসগুলো দিতে পারতেছে না, বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে অ্যাটাস্টেড করে দিচ্ছে না। যেটা আপনি এখন অ্যাটাস্টেড করে নিয়ে যাবেন, পরে আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে না এবং কোম্পানি খুঁজে পাবে না, এই ধরনের হলে তারা আর অ্যাটাস্টেড হচ্ছে না। যাদের অ্যাটাস্টেড হচ্ছে তাদেরগুলো হচ্ছে কোম্পানি, লিগ্যাল কোম্পানি, তাদের ক্যাপাবিলিটি আছে, সম্পূর্ণ কিছু আছে, কোম্পানি ভালো, সেগুলো যাচাই বাছাই করে বাংলাদেশ এম্বাসি থেকে পেপার দেওয়া হচ্ছে অ্যাটাস্টেড করে। আর সেই সম্পূর্ণ অ্যাটাস্টেড পেপার যারা জমা দিচ্ছেন আমাদের ম্যান পাওয়ারে, সেগুলোই ম্যান পাওয়ার হয়ে বিএমইটি কার্ড হয়ে আপনারা চলে এসেছে। এখন অফলাইনেও আপনারা ম্যান পাওয়ার করতে পারতেছেন, অনলাইনেও করতে পারতেছেন, কিন্তু একটু অপেক্ষা করতে হচ্ছে, একটু সময় লাগতেছে। কারণ বিগত অনেক প্রচুর আপনাদের জমা হয়ে আছে ম্যান পাওয়ার, সেটা আপনারা জানেন। কিছু আপডেট হয়েছে 1 তারিখ থেকে, সেই আপডেটের কারণে সেগুলো দিতে পারেনি। আর যাদের ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, সময় নেই, তাদেরগুলো সাধারণত খুবই দ্রুত দিয়ে দেওয়া হচ্ছে। আর এই কারণেই জমা হয়ে যাওয়ার কারণে একটু সময় লাগতেছে। আগে যেমন 3 দিনে হয়ে যেত, এখন হয়তো 4 দিন, 5 দিন, কারো 7 দিনের মধ্যে ম্যান পাওয়ারগুলো হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এই সুসংবাদ নিয়ে আপনাদের কাছে আসি। আপনারা আর কোনো টেনশান করবেন না। যারা সব কিছু পেয়ে গেছেন, খালি ম্যান পাওয়ারের জন্য ফ্লাইট করতে পারতেছেন না, তারা ইনশাল্লাহ সব ম্যান পাওয়ার পেয়ে যাবেন, যদি আপনার এজেন্সির পেপারও ভালো থাকে এবং ভিসার ডিটেলস ভালো থাকে, সম্পূর্ণ অ্যাটাস্টেড করা থাকে, অবশ্যই আপনারা ম্যান পাওয়ার পেয়ে যাবেন। এই সংবাদ নিয়ে আপনাদের কাছে আসছিলাম। আবার নতুন সংবাদ নিয়ে আপনাদের কাছে আসবো। তার আগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আপনাদের আরও সহযোগিতা করতে